সেদিন ছিল সানডে, আর সেদিন তো ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল। তো আমরা সেদিনে সানডে হওয়া সত্ত্বেও বাইরে যাইনি কোথাও। সুশান্ত নিয়ে এসেছিলো ওখানে চিকেন তন্দুরি, ওর যেটা ফেভারেট, আর তার সাথে তন্দুরি রুটি আর হালিম। হায়দ্রাবাদে হালিম অনেক দিনই শুরু হয়ে গেছে, খাওয়াই হয়নি আমাদের। তো ওটা নিয়ে এসেছিলো সুশান্ত সাদাব থেকে, ওটা একটু দূর এখান থেকে। তো ওখানে আমরা অ্যাকচুয়াল বিরিয়ানি খেতে যাই, কিন্তু সেদিনে সুশান্ত ওখান থেকেই ফার্স্ট মানে হালিমটা ট্রাই করে। এর আগে পিস্তা হাউসে খেয়েছিলাম, খুব ভালো ছিল। তো আলাদা জায়গা থেকে এবারে ট্রাই করলাম। তো আমার ছেলেকে হালিম দিচ্ছিল সুশান্ত, ওটা ওর পছন্দ হয়নি, কিন্তু রুটিটা ওর খুব ভালো লেগেছে। রুটিটাও নিজেই নিয়ে খাচ্ছে। সাথে সাথে বেদান্তেরও খাবার নিয়েছিলাম, আর বেদান্তের জন্য ওটস নিয়েছিলাম। তখন মনে হয় 8:30 এরকম টাইম হচ্ছিল। ডিনার ঠিক নয়, মানে রাত্রে ভেবেছিলাম দুজনে ওটসের শেক বানিয়ে খেয়ে নেব, আর কিছু খাবো না। तुम क्या व्यवसाय करेगा? तुम ऊपर गिरा दे। तुम क्या व्यवसाय करेगा? आरती पंडू, टमाटर, बनाना। এরপরে আমরা নিচে গেছিলাম, চিকু, আমি, ছোট আক্কা, উদিতা, সবাই একসাথে ম্যাচ দেখছিলাম। আর আমার ছেলে এখানে একটা বাস্কেটের মধ্যে আলু পেঁয়াজ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তো ওটাই সবাই মিলে আর কি মিমিক্রি করছিল, আলু টমাটার এইসব করে করে। এই তেলেগুতে কী সব বলে যেই সবজিগুলোর নাম, সেগুলো ওটা তেলেগুতে বলে বলে। ইন্ডিয়া যে জিতলো তখন এত বাজি ফোটানোর ধুম সবার, কিছু একটা হলো তো বাস বাজি ফোটালাম। এই জিনিসটাই আমার ঠিক ভালো লাগে। সব ডগিগুলো দেখছি এদিক ওদিক করে ছুটছে, মানে আমি যাদেরকে খাওয়াই সামনাসামনি যারা থাকে। তার একটু পরে আমরা একটা গেম খেলছিলাম ছেলের সাথে, যে দুজনে দুদিকে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম যে ও কার কাছে আসে। 3টে রাউন্ডেই ও ওর বাবার কাছে যায়। তারপরে আমি আর বলি যে আর খেলবো।